আপনার আবার নবীকে দুনিয়াতে প্রেরণ করার পর আল্লাহ তাআলা যারা দেয়, ও দোস্ত আমার, আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ও পয়গম্বর, আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা জগৎবাসীর জন্য, তোমাদের জন্য নবী বলে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ঘোষণা করে দেন, তাম জগৎবাসীর জন্য আপনাকে নবী বলে দুনিয়াতে প্রেরণ করেছি। বুঝে থাকলে আবার বলেন, আপনার আমার নবী নির্দিষ্ট একটা এলাকার নবী না গোটা জাহানের নবী? শুধু দুনিয়াবাসীর জন্য না, আসমানবাসীর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা জগৎ তৈরি করছেন, সবগুলা জগতের নবী হলেন আপনার আমার নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূলদের আলোচনা করেছেন। কিছু নবীদের আলোচনা করেছেন তাদের কি কোন কোন এলাকার জন্য পাঠাইছেন। উল্লেখযোগ্য একজন নবী যার নাম হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা তামুদ আখাহুম সালিহা। আল্লাহ তাআলা বলেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ গোত্রের প্রতি নবী করে পাঠাইছেন। আরেকজন জলিলুল কদর নবী হলেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভাই শুআইবকে মাদিয়ানবাসীদের প্রতি আমি আল্লাহ তাআলা নবী বলে পাঠাইলাম। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি হুদকে আদ সম্প্রদায়ের জন্য নবী বলে দুনিয়াতে প্রেরণ করেছি। ঠিক তদ্রূপভাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম মিল্লাতের পিতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। উনাকেও নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠাইছেন। যিনি আমাদেরকে মুসলমান নাম দিয়েছেন, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা গোত্র এলাকার জন্য আল্লাহ তাআলা ওনারে নবী বলে পাঠাইছেন। কিন্তু রে মুসলমান, আপনার আবার নবীকে দুনিয়াতে প্রেরণ করার পর আল্লাহ তাআলা যারা দেয়, ও দোস্ত আমার, আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ও পয়গম্বর, আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা জগৎবাসীর জন্য তোমাদের জন্য নবী বলে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ঘোষণা করে দেন, তাম জগৎবাসীর জন্য আপনাকে নবী বলে দুনিয়াতে প্রেরণ করেছি। বুঝে থাকলে আবার বলেন, আপনার আমার নবী নির্দিষ্ট একটা এলাকার নবী না গোটা জাহানের নবী? শুধু দুনিয়াবাসীর জন্য না, আসমানবাসীর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা জগৎ তৈরি করছেন সবগুলা জগতের নবী হলেন আপনার আমার নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, সুনামগঞ্জ সদরের উপজেলার চেয়ারম্যান আর দিরাই উপজেলার চেয়ারম্যান, সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান কি দিরাই উপজেলার মানুষের চেয়ারম্যান? আবার দিরাই উপজেলার চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান? একটা এলাকা নির্দিষ্ট আছে না নাই? এরিয়া নির্দিষ্ট আছে না নাই? কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী গোটা দেশের প্রত্যেকটা আনাচি কানাচি যত জায়গায় মানুষ আছে, যত জায়গায় জনগণ আছে, সব জনগণের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার আমার নবী ব্যতীত যত নবীরে পাঠাইছেন, কোন না কোন এলাকার জন্য নির্দিষ্ট করে নবী বলে পাঠাইছেন। কিন্তু আপনার আমার নবীরে দুনিয়াতে পাঠাইছেন শুধু নির্দিষ্ট এলাকা না, গোটা জগৎবাসীর নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করার পর ঘোষণা দিয়ে দিয়েছে, দোস্ত আমার, আপনি ঘোষণা দিয়ে দেন, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য নবী বলে প্রেরণ করেছি। এর মানে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে গোটা জগতের জন্য রব, যত জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার রুবুবিয়ত আছে, যত জায়গার মালিক আমি আল্লাহ, তত জায়গার নবী হলেন আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে গোটা জগতের জন্য শুধু নবী বলে পাঠাইছেন এমনটা না। আল্লাহ তাআলা যতগুলা জগৎ তৈরি করছেন সবগুলা জগতের জন্য আপনার আমার নবীকে রহমত বলে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। খুতবায় আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, ও দোস্ত আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ দুনিয়ার বুকে প্রেরণ করেছি। এর মানে হলো দুনিয়াবাসীরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মালিক, যত জায়গার রব, আমার দোস্ত হলেন তত জায়গার জন্য রহমান। সুবহানাল্লাহ। এর মুসলমান, সূরা ফাতিহা আমরা পড়ি, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা সেই মালিকের, যিনি হলেন तमाम জগতের মালিক, तमाम জগতের খালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যেও বলেন, সূরা আম্বিয়ার 107 নং আয়াতে,
রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। ও দোস্ত আমার, আপনি হলেন তামাম জগতের জন্য রহমত। এবার দুইটা আয়াতের অর্থগুলোকে সামঞ্জস্য করে মিলায়া দেখেন। আল্লাহ তাআলা বলেন আমি গোটা জগতের রব, আর আমার দোস্ত হলেন গোটা জগতের জন্য রহমত। এর মানে হলো রে দুনিয়াবাসী, আমি আল্লাহ গোটা জগৎবাসীর জন্য হলাম রব, আর আমার দুস্থ হলেন গোটা জগৎবাসীর জন্য রহমান। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, আপনার আমার নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোটা জগতের জন্য নবী বলে পাঠাইছেন এমনটা না, গোটা জগতের জন্য রহমত বলে পাঠাইছেন এমনটা না। আপনার আমার নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোটা জগৎবাসীর জন্য রোল মডেল আদর্শ হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূলের জিন্দেগীর মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ, তোমাদের জন্য রেখে দিয়েছি পাতে, তোমাদের জন্য রেখে দিয়েছি সুন্দরতম আদর্শ। সুতরাং দুনিয়ার কোন মানুষ যদি আদর্শবান ব্যক্তিতে পরিণত হইতে চায়, আদর্শবান ব্যক্তিতে পরিণত হইতে চায়, আপনার আমার রাসূলের অনুসরণ, অনুকরণ, আদর্শের অনুকরণের বিপরীত কিছু হইতে পারে না। ঠিক কিনা বল? এজন্য মুসলমান, দুনিয়াতে কোন মানুষ যদি আদর্শবান ব্যক্তিতে পরিণত হইতে চায়, তাহলে তার ব্যক্তিগত জীবনে যদি আদর্শ ফিট করতে চায়, যদি সে দুনিয়ার জিন্দেগিতে উন্নতি হইতে চায়, আদর্শওয়ালা নবীর অনুসরণ করার দরকার আছে না না? এজন্য মুসলমান মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ যদি আদর্শবান সন্তান হইতে চায়, সন্তান হিসেবে আপনার আমার নবীর আদর্শ কেমন ছিল সেই দিকে ফলো করা চায়। আদর্শবান পিতা যদি কেউ হইতে চায়, তাহলে আপনার আমার রাসূল পিতা হিসেবে কেমন আদর্শ ছিল সেই দিকে ফলো করতে হবে। আপনার আমার রাসূলের আদর্শ কেউ যদি গ্রহণ করতে চায়, স্বামী হিসেবে আল্লাহর রাসূলের আদর্শ কেমন ছিল কেউ যদি অনুসরণ করতে চায়, স্বামী হিসেবে আপনার আমার রাসূলের আদর্শ কেমন ছিল সেই দিকে ফলো করার দরকার আছে না নাই? আদর্শবান চাচা হিসাবে রাসূলের আদর্শ কেমন ছিল সেই দিকে ফলো করতে হবে। কেউ যদি পারিবারিক জিন্দেগিতে আদর্শবান পারিবারিক হইতে চায়, তাহলে রাসূলের আদর্শ পারিবারিক জিন্দেগি দক্ষ করতে হবে। কেউ যদি আদর্শবান নেতা হইতে চায়, নেতা হিসেবে আমার রাসূলের আদর্শ কেমন ছিল সেই দিকে ফলো করতে হবে। কেউ যদি আদর্শবান এমপি হইতে চায়, কেউ যদি আদর্শবান মন্ত্রী হইতে চায়, কেউ যদি আদর্শবান প্রধানমন্ত্রী হইতে চায়, কেউ যদি আদর্শবান স্বরাষ্ট্রমন্ত্রী হইতে চায়, নেতা হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে আপনার আমার রাসূলের আদর্শ কেমন ছিল সেই দিকে ফলো করতে হবে। বলেন ঠিক কিনা? ব্যবসায়ী জিন্দেগিতে কেউ যদি আদর্শবান একজন ব্যবসায়ী হইতে চায়, কেউ যদি তার অর্থনৈতিক জিন্দেগিতে আদর্শবান একজন অর্থনৈতিক হইতে চায়, আপনার আমার রাসূল ব্যবসায়ী হিসাবে তার কেমন আদর্শ ছিল, অর্থনৈতিক হিসাবে তার কেমন আদর্শ ছিল, আল্লাহর রাসূলের সেই আদর্শকে ফলো করতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য রে মুসলমান, কোন ব্যক্তি যদি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে কেউ যদি আদর্শবান ব্যক্তিতে পরিণত হতে চায়, আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ বিকল্প কোনো কিছুই নাই। বলেন ঠিক কিনা?
এই জন্য তো লক্ষ্য করে দেখবেন আল্লাহর রাসূলের জিন্দেগীর মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গাটা অনুপস্থিত আছে, এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রটা অনুপস্থিত আছে, এমন কোন অবস্থান নাই যেই অবস্থানের মধ্যে অনুপস্থিত আছে। সুতরাং যদি কেউ দুনিয়ার ব্যক্তি সফল কাম হইতে চায়, আদর্শবান হইতে চায়, তাহলে অবশ্যই আপনার আমার রাসূলের অনুসরণ করতে হবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান, শুধু মুমিন মুসলমানেরাই না, যদি কোন কাফের বেঈমানও আমার রাসূলের আদর্শ অনুসরণ করে, যদিও আখিরাতে কাল কিয়ামতের কঠিন ময়দানে সে যদিও জান্নাতে যাইতে পারবে না, সে যেহেতু ঈমান না আনার কারণে জান্নাতে যাইতে পারবে না, কিন্তু দুনিয়ার জীবনে আখিরি নবী শ্রেষ্ঠ নবীর অনুকরণ করার কারণে আদর্শ মানার কারণে আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সুখময় জীবনে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আখিরাতে জান্নাতে যেতে পারবে না। কিন্তু অপরদিকে যদি কোনো মুমিন মুসলমান তার ব্যক্তিগত পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে রাসূলের আদর্শকে অনুসরণ করে, রাসূলের আদর্শ অনুকরণ করে জিন্দেগি পরিচালনা করে, খোদার কসম ওই মুমিন বান্দা বান্দির দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনার আমার নবী আদর্শের ক্ষেত্রে রোল মডেল। আজকে তো আমরা খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করি, আজকে তো আমরা নায়কের আদর্শ অনুসরণ করি, আজকে তো আমরা নেতার আদর্শ অনুসরণ করি, আজকে তো আমরা দুনিয়ার ধনাঢ্যশীলদের অনুসরণ করি, সেলিব্রিটিদের অনুসরণ করি, আজকে তো আমরা জনপ্রিয় ব্যক্তির অনুসরণ করি। কিন্তু না রে মুসলমান, অনুসরণ করার জায়গায় একটা, অনুকরণ করার জায়গায় একটা, আদর্শ গ্রহণ করার জায়গা হলো একটা। আপনার আমার নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, তাম পৃথিবীর মানুষের জন্য আপনার আমার নবীকে রোল মডেল হিসাবে পাঠাইছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব আখলাকের বানায়া দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি যেই লোকটাকে অনুসরণ করব তার চতুর্দিক দিয়ে পরিপূর্ণ থাকতে হবে, ঠিক কিনা বলেন? যদি তার চরিত্রে সমস্যা থাকে, যদি তার ব্যবহারে সমস্যা থাকে, কিন্তু আর্থিক দিক দিয়ে উন্নত, তার একটা দিকে ত্রুটি আছে না নাই? এরে মুসলমান, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কোনো দিক দিয়ে কমতে দেয় নাই। যেইভাবে আদর্শ ওয়ালা বানাইছে, ঠিক তদ্রূপভাবে আপনার আমার নবীকে খুলুকে আযীম, সমস্ত আখলাকের শ্রেষ্ঠত্ব আখলাক দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নূরের মধ্যে আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আপনার আমার নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে খুলুকে আযীম, উত্তম আখলাক ওয়ালা নবী বলে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আপনার আমার নবী যেইভাবে সব দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন, গুণের দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন, আখলাকের দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন, আপনারা আমার নবীর কোন দিক দিয়া কমতি ছিল না। এর মুসলমান, এই জন্য দুনিয়ার কোন বান্দা বান্দি যদি উত্তম আখলাক ওয়ালা হতে চায়, আপনার আমার রাসূলের আখলাকের অনুসরণ করা ব্যতীত আর দ্বিতীয় কোন আখলাক হইতে পারে না। এ মুসলমান,
আপনার আমার নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন আখলাকের নবী বলে পাঠাইছেন, এক একটা উদাহরণ বলতে দীর্ঘ সময় চলে যাবে। এর মুসলমান, আজকে আমাদের আখলাকটা বড় দুর্বল হয়ে গেছে। আজকে আমাদের আখলাকের মধ্যে নরমাই চলে আসছে। আজকে আমাদের আখলাকের মধ্যে এত বাজে ব্যবহার চলে আসছে, যার কারণে ইসলামের প্রতি মানুষের ঘৃণা চলে আসে। কিছু কিছু মানুষ ইসলামের প্রতি ঘৃণা বোধ করে, কিন্তু এমন মুসলমান, কিছু মুসলমান এমন আছে যাদের চরিত্র এত সুন্দর, আজ পর্যন্ত তাদের চরিত্র দেখে, আখলাক দেখে, তাদের চলাফেরা দেখে অসংখ্য অগণিত কাফির বেঈমান কালিমা পড়ে পড়ে মুসলমান হইতেছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার तमाम মানুষ খারাপ না, দুনিয়ার तमाम মানুষ তো মন্দ নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু মানুষ পাঠাইছেন যারা আল্লাহর রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে। এর মুসলমান, আপনার আমার নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর আখলাক দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। একজন নয়, দুইজন নয়, হাজার হাজার কাফের বেঈমান আপনার আমার নবীর আখলাক দেখে, চরিত্র দেখে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এ দুনিয়াবাসীরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন উত্তম আখলাকের পরিপূরক হিসাবে। এর মুসলমান, সমস্ত নবীদের আখলাক ছিল সুন্দর, আপনার আমার নবীর আখলাক সুন্দর, কিন্তু সমস্ত নবীদের আখলাকের চাইতে আপনার আমার নবীর আখলাক ছিল শ্রেষ্ঠ। এজন্য সমস্ত সুন্দর আখলাক, উত্তম আখলাকের পরিপূরক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের আখলাক যদি শুধু সুন্দর ছিল, শুধু তাই না, এর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে এত সৌন্দর্য দান করেছিলেন, সমস্ত সুন্দরের মধ্যে শ্রেষ্ঠত্ব সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন। এর মুসলমান, একদিন ইহুদি একজন নারী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুহতারামা স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো। আয়েশা বলল, ওগো আয়েশা, আপনার স্বামী মুহাম্মদ সুন্দর না হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদি নারীর প্রশ্নের জবাবে ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর বান্দি, তুমি কেন প্রশ্ন করেছো আমি বুঝতে পেরেছি। তোমাদের তাওরাত কিতাবের মধ্যে পেয়েছো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেকটা সৌন্দর্য দিয়া দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, বাকি অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে দান করেছেন। এ মহিলা শুনো, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি করার পর সমস্ত মাখলুকের মধ্যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ। আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সৌন্দর্যকে দুই ভাগ করলেন। এক ভাগ আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে দিলেন, আর এক ভাগ তামাম দুনিয়াকে দান করলেন। রে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং ইউসুফকে যে সৌন্দর্য দান করেছেন, এই দুই সৌন্দর্যকে এক জায়গায় করলে যেই পরিমাণ হবে আল্লাহ তাআলা সম পরিমাণ সৌন্দর্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের হাত কেটে ফেলেছিল, আঙ্গুল টুকরা টুকরা করে ফেলেছিল। কিন্তু আমার রাসূলের সৌন্দর্য এত ছিল, আল্লাহ তাআলা যদি সম্পূর্ণ সৌন্দর্যকে জাহের করে দিতেন, দুনিয়ার মানুষ আমার রাসূলের সৌন্দর্য দেখে কলিজা পেটে চৌচির হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। সুবহানাল্লাহ। মিশরের রমণীরা দেখল জুলেখা পয়গম্বর ইউসুফকে ভালোবাসে, পয়গম্বর ইউসুফের প্রতি জুলেখার এত মোহাব্বত, এত ভালোবাসা। জুলেখা পয়গম্বর ইউসুফকে মোহাব্বত করে ভালোবাসে, কিন্তু পয়গম্বর জুলেখাকে ভালোবাসে না। কাকে ভালোবাসে? এ মুসলমান, পয়গম্বর ইউসুফ বলে আমি আল্লাহকে ভালোবাসি। মিশরের রমণীরা জুলেখাকে ডাক দেয়া বলে, জুলেখা এই গোলামের মধ্যে তুমি কি পেয়েছ? তাকে তুমি এত ভালোবাসো, তাকে তুমি এত মোহাব্বত করো। জুলেখা বলে তোমাদেরকে বুঝাইতে পারবো না, একটা পদ্ধতি আছে। কেন আমি ইউসুফকে এত মোহাব্বত করে এত ভালোবাসি? তোমাদেরকে দাওয়াত দিলাম, অমুক দিন তোমরা আমার প্রাসাদের মধ্যে আসবা। নির্দিষ্ট দিন মিশরের সমস্ত সুন্দর সুন্দর রমণীরা মহলের মধ্যে চলে আসছে। তাদের জন্য দুই দিকে আসন গেড়ে দেওয়া হয়েছে। এবার সমস্ত মহিলারা যখন বসে গেল, তাদের সামনে ফল রেখে দেওয়া হয়েছে, আর একটা করে ছুরি দেওয়া হয়েছে, আর বলা হয়েছে তোমরা ছুরিটা হাতে নাও, ফল হাতের মধ্যে নাও। ওইদিকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই রেডি করে রাখা হয়েছে। যখনই বলা হবে পয়গম্বর আপনি রাজপ্রাসাদের ভিতরে আপনি প্রবেশ করবেন, মজলিসের ভিতরে প্রবেশ করবেন, নির্দিষ্ট সময় সমস্ত মহিলারা হাতের মধ্যে ফল নিল, আরেক হাতের মধ্যে ছুরি নিছে। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইউসুফ আপনি মজলিসের ভিতরে প্রবেশ করেন। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের ভিতরে প্রবেশ করলেন। নারীরা আবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায় রয়েছে। এর মুসলমান, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দিকে তাকায়া মিশরের রমণীরা তারা ফল কাটবে দূরের কথা, ফলের পরিবর্তে তাদের আঙ্গুলগুলা কেটে টুকরা টুকরা করে দিয়েছে। তারা খবরে পায় না, তার পায় নাই, পয়গম্বর ইউসুফের চেহারার দিকে তাকায় রয়েছে। তারা আশ্চর্য হয়ে বলে, মা হাদা বাশারা ইল্লা মালাকুন কারীম। না না, ইউসুফ দুনিয়ার কোনো মানুষ হইতে পারে না, এটা সাক্ষাৎ একজন ফেরেশতা। এত সুন্দর কোনো মানুষ দুনিয়ার বুকে হইতে পারে না। এর মুসলমান, আম্মা জান আয়েশা ওই ঘটনার দিকে ইঙ্গিত করে বলে, এ দুনিয়াবাসী পয়গম্বর ইউসুফের চেহারা দেখে, পয়গম্বর ইউসুফকে দেখে মিশরের রমণীরা আঙ্গুল কেটে দিয়েছে। আমার নবীজির সৌন্দর্য যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, খোদার কসম এই দুনিয়ার মানুষ আমার রাসূলের সৌন্দর্য দেখে কলিজা পিটি চৌচির হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। সুবহানাল্লাহ। কি মনে করেন আমার রাসূলের সৌন্দর্যটা কেমন ছিল? এক কথায় আল্লাহ তাআলা আপনার আমার রাসূলকে কোনো দিক দিয়ে ত্রুটি রাখে নাই, সব দিক দিয়ে আপনার আমার রাসূলকে পরিপূর্ণ করে দিয়েছে। এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? শুধু সেই রাসূলের উম্মত হয়ে খুশি হলেই হবে না, সেই রাসূলের অনুসরণ অনুকরণের দরকার আছে না নাই? সেই রাসূলের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রেই আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে দুনিয়ার কোন মানুষ যদি আমার সুন্নতকে মুহাব্বত করে অনুসরণ করে, সে যেন আমি রাসূলকে মুহাব্বত করলো, অনুসরণ করলো। আর আমি রাসূলকে যে মুহাব্বত করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তার ঠিকানা বানিয়ে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যাইতে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আয় আল্লাহ আমাদের সকলের মিনতিকে কবুল করেন। আল্লাহ প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সবাই জান্নাতে যাইতে চায়। জান্নাতের জন্য আমাদের কিছু পুঁজির দরকার আছে না নাই? পুঁজি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পুঁজি ছাড়া জান্নাত কামাই করা যাবে। যারা যত পুঁজি নিবে তার জান্নাত তত বড় হবে। যার পুঁজি যত সুন্দর তার জান্নাত তত সুন্দর। যার যত বড় পুঁজি তার জান্নাত তত বড়। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, আপনার হায়াত হয়েছে 40, 50, 30, গোটা জিন্দেগিতে আপনি আগামীর জন্য কি পাঠাইলেন? আগামীর জন্য আপনি কি পাঠাইলেন? পিছনের জিন্দেগি তো আপনি লক্ষ্য করলেন, খাইলেন, দাইলেন, সংসার করলেন, টাকা জমাইলেন, বাড়িঘর বানাইলেন, কিন্তু আগামীর জিন্দেগির জন্য কি পাঠাইছেন একটুবার চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলেন, তুমি চিন্তা করো তোমার আগামীর জন্য তুমি কি পাঠাইছো। তুমি চিন্তা করো তোমার আগামীর জন্য কি পাঠাইছো। তুমি যে কবরে যাইবা, হাসরের ময়দানে উঠবা, জান্নাতের তুমি আশা করবা, তুমি কবরে গিয়া সুখে থাকবা না আযাবের মধ্যে থাকবা? হাসরের ময়দানে সুখে থাকবা না শান্তি থাকবা? একটা বার চিন্তা করো, একটা বার ফিকির করো। আমাদের চিন্তার দরকার আছে। কবরে আমি সুখে থাকবো, কবরের জন্য কি পাঠাইলাম, কি নেক আমল করলাম, আখিরাতের জন্য কি নেক আমল পাঠাইলাম, হাসরের ময়দানের জন্য কি নেক আমল পাঠাইলাম, মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য কি নেক আমল পাঠাইলাম, জান্নাত সুন্দর হওয়ার জন্য আমি কি পাঠাইলাম। আমার কি কোনো পাঠানো আছে? কোনো পাঠানো নাই। আমি শুধু খাইছি বেশি, পড়ছি বেশি, জিন্দেগির সুখ দিছি বেশি, কিন্তু আখিরাতের জন্য আমি কিছু পাঠাই নাই। এজন্য আখিরাতের জন্য কিছু পাঠানোর দরকার আছে না নাই? আজকে এই জায়গায় মজলিসে যারা আসছে তাদের আখিরাতের চিন্তা আছে, আর যারা মজলিসে আসে নাই তাদের আখিরাতের চিন্তা নাই। যারা মজলিসে আসছে আখিরাত সম্পর্কে জানার জন্য আসছে, আখিরাতের সওয়াব অর্জনের পথ জানার জন্য আসছে, আখিরাতে কি পাঠাইবো, কিভাবে পাঠাইতে হয় সেই উদ্দেশ্যেই তারা মজলিসে আসছে। বলেন ঠিক কিনা? আর যারা আসে নাই তাদের ফিকির নাই আখিরাতে কি পাঠাইবো, কিভাবে পাঠাইবো, কোন পথে পাঠাইবো, কিভাবে আমল করব, এগুলো জানার তাদের দরকার নাই। এজন্য তারা মজলিসে আসে নাই। সুতরাং আপনারা বুদ্ধিমান, আপনারা প্রকৃত বুদ্ধিমান, আপনারা হলেন আসল বুদ্ধিমান। সুতরাং আসল বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য কিছু নিয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? দুনিয়াতে জান দিয়া দেওয়া, মাল দিয়া দেওয়া, আল্লাহর জন্য যে জান দিয়া দিবে, মাল দিয়া দিবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের জন্য জান্নাত আছে, প্রত্যেকের জন্য জান্নাত বরাদ্দ আছে, কিন্তু কেউ ক্রয় করতে পারে আর কেউ ক্রয় করতে পারে না। এজন্য কেউ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পায়, আর কেউ দুনিয়াতে থাকা অবস্থায় আযাবের সুসংবাদ পায়। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়া থেকে বিদায় হব, জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং আল্লাহর ঘর, আপনাদের মসজিদ, আপনারা মুহাব্বত করেন, নামাজ পড়েন। সপ্তাহে না আসলে অন্তত পক্ষে শুক্রবারে একবার হলেও এই মসজিদে আসেন। বলেন ঠিক কিনা? এই মসজিদটা যেইভাবে আছে আরো সুন্দর হওয়ার দরকার আছে না নাই?